আসসালামু আলাইকুম। আইএলস রিডিং এর জন্য কিংবা আইএলস লিসনিং এর জন্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড সেন্টেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন অডিও শুনবেন তখন আপনাকে বুঝতে হবে স্পিকার কখন কজ রিলেটেড কোনো কথা বলছে, কিংবা আপনি যখন রিডিং করবেন তখন আপনাকে বুঝতে হবে রাইটার কখন কোন জায়গায় কজ রিলেটেড কোনো কথা বলছে। যখনই আপনি এটা ধরতে পারবেন আপনি আনসার পেয়ে যাবেন। চলেন একটা প্রমাণ দেখি। আমরা কেমব্রিজ থেকে একটা প্যাসেজ সলভ করব, যেখানে আমরা লক্ষ্য করে দেখব যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ। আপনি একদম শুরু থেকে আসেন, প্যারাগ্রাফ পেতে বলছে, ইন মাই ভিউ ইট ইজ পারফেক্টলি পসিবল ফর মেনি স্পিসিস অফ অ্যানিমালস লিভিং ইন এ জুস or wildlife parks to have a quality of life as high as or higher than in the wild. ওকে, আমি একটা জিনিস বলি যে যখন আমরা রাইটিং টেক্সট টু লিখি তখন কিন্তু আমরা বলি যে ইন মাই অপিনিয়ন, ইন মাই, ফ্রম মাই পার্সপেক্টিভ, এই টাইপের কথা আমরা লিখি। এবং ইন রাইটিং টেক্সট টু বলেই দেয় গিভ রিজনস ফর ইউর আনসার। দ্যাটস ওয়াই যখনই আপনারা কোনো অপিনিয়ন দেন তখন আপনাদেরকে রিজন বলতে হয়, তাই না? মানে কজ বলতে হয়, রিজন বলতে হয়। রাইটার এখানে যখন বলছে ইন মাই ভিউ, এনিমেলগুলা জুতে কিংবা ওয়াইল্ড লাইফ পার্কে ভালো থাকে ওয়াইল্ডের চাইতে, পরের সেন্টেন্সে মাস্ট বি রাইটার তার রিজন বলবে। আদারওয়াইজ রাইটার তার অপিনিয়ন দিতে পারে না, রাইটার তার ভিউ দিতে পারে না। সো দ্যাটস ওয়াই পরের যে সেন্টেন্স, এই সেন্টেন্স মাস্ট বি কজ হবে, মাস্ট বি রিজন হবে। আদারওয়াইজ এটা কোনো একাডেমিক স্ট্রাকচার হয় না, রাইট? এখন আমি যদি রিডিং এর সময় এই জিনিসগুলো না খেয়াল করি, যে যেহেতু রাইটার নিজের অপিনিয়ন দিয়েছে শুরুতেই এবং তারপরে যে সে তার রিজন ব্যাখ্যা করবে, তাহলে যেটা হবে আমি অনুবাদ করে পড়া শুরু করব এবং আমি ভুল করব, রাইট? এটা করা যাবে না। দ্যাটস ওয়াই রিমেম্বার ওয়ান থিং, যখন রাইটার অপিনিয়ন দেয় বা আমরাই আমরাই যখন রাইটিং টাস্ক টুতে অপিনিয়ন দেই তখন আমরা অবশ্যই রিজন বলি, রাইট? সামথিং লাইক দ্যাট। যে রাইটার নিজের অপিনিয়ন দিয়েছে, ইট মিনস তিনি এবার রিজন বলবেন। চেক করেন, এনিমেলস ইন গুড জুস গেট এ ভ্যারিড অ্যান্ড হাই কোয়ালিটি ডায়েট উইথ অল দ্য সাপ্লিমেন্টস রিকোয়ার্ড অ্যান্ড এনি ইনলেস দে মাইট হ্যাভ উইল বি ট্রিটেড। সো তারা সাপ্লিমেন্ট পায়, ভালো ফুড পায়, তারা ট্রিটমেন্ট পায়, এই কথা বলছে। দেয়ার মুভমেন্ট মাইট বি সামহাট রেস্ট্রিক্টেড বাট দে হ্যাভ এ সেফ এনভায়রনমেন্ট। তারা সব জায়গায় মুভ করতে পারে না কিন্তু তারা সেফ এনভায়রনমেন্ট পায়, এটা একটা রিজন। ইন হুইচ টু লিভ অ্যান্ড দে আর স্পেয়ার্ড বুলিং অ্যান্ড সোশ্যাল অস্ট্রেসিজম বাই আদার্স অফ দেয়ার কাইন্ড। ইট মিনস অন্যান্য এনিমেল তাদেরকে ডিস্টার্ব করতে পারে না, তাদেরকে বিরক্ত করতে পারে না, এরকম কথা বলছে। They do not suffer from the threat or stress of predators or the irritation and pain of parasites or injuries. সো এই যে সেন্টেন্স গুলা, এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কজ। আমি যদি একটু সহজ করে বলি, এইটা হচ্ছে কজ ওয়ান, আমি সি লিখছি। এটা হচ্ছে কজ টু, তারপরে দে আর ইন সেফ প্লেস কজ থ্রি, তারা বুলিং এর শিকার হয় না কজ ফোর, তারপরে তারা থ্রেড পায় না, স্ট্রেস পায় না কজ ফাইভ, কজ সিক্স। এগুলো সবই হচ্ছে এক একটা কজ, এক একটা রিজন। সো যেহেতু আমরা একটু আগে বলেছি কজ রিলেটেড সেন্টেন্স গুলোতে প্রশ্নের আনসার থাকে, দ্যাটস ওয়াই এবার আমরা এখানে মিলাবো। আপনারা যদি লক্ষ্য করেন 17 নম্বরে বলেছে রিজনস হোয়াই এনিমেলস ইন জুস মে বি হেলদিয়ার দেন দোজ অফ ইন দ্য ওয়াইল্ড, রাইট? এখানে রিজন নাকি রিজনস, দেখেন কতগুলা রিজনস, কতগুলা কজ। সো দ্যাটস ওয়াই 17 এর আনসার হচ্ছে এ। এবার আমি আরো একটা স্ট্রাকচার আপনাদের একটু মনে করাই দেই। এখানে খেয়াল করেন তো, হেলদিয়ার দেন না, এটা কি কম্পারিজন না? এটা কি কম্পারিজন না? এই কম্পারিজনটা মাস্ট বি আপনার প্যারাগ্রাফে থাকবে, কারণ প্রশ্নগুলো বানায় এই ওয়ার্ডগুলো ধরে, রাইট? সো ইউ নিড টু চেক দ্যাট। একটু খেয়াল করে দেখেন, অ্যাজ হাই অ্যাজ অর হায়ার দ্যান ইন দ্য ওয়াইল্ড, খেয়াল করে দেখছেন, রাইট? কম্পারিজনটা এখানে আছে। সো তারা কোয়ালিটি অফ লাইফ, আরো হেলদিয়ার লাইফ পায়, তারা তাদের চাইতে অনেক ভালো কন্ডিশনে থাকে, এই কথা আমরা অলরেডি এখানে পড়েছি, রাইট? ইভেন আরো কিছু রিজন এখানে বলা আছে, আমরা এতগুলো রিজন আর দেখলাম না যেহেতু আমরা অলরেডি আনসার পেয়ে গিয়েছি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি 17 এর আনসার হচ্ছে এ। আপনি যখন রিডিং করবেন, আপনি যদি এভাবে মানে প্রতিটা স্ট্রাকচার মিলিয়ে পড়তে পারেন, দেখবেন আপনার রিডিং পড়তে 1 মাস কি 2 মাসের বেশি সময় লাগবে না। আপনি রিডিং এ যত দুর্বল হন, একটা নিয়ম মাফিক স্ট্রাকচার অনুযায়ী যদি পড়েন, আপনি রিডিং এ ইনশাল্লাহ ভালো করবেন, আর এটাই নিয়ম। কিন্তু এলোমেলো করে পড়লে হবে কি,
আপনার প্রস্তুতি সঠিক হবে না এবং আপনি অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন। রাদার আমাদের ওয়েবসাইট ফলো করেন, অথবা 26 অগাস্টে রাত 8টায় আমার রিডিং ব্যাচ আসবে, সেই ব্যাচে জয়েন করেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন।